তো আজকে আমি রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন ছোলা বুট, আর এদিকে আছে পেঁয়াজ কুচি আর মরিচ, কাঁচা মরিচ, এদিকে মশলা বাটা, এদিকে আতপ চাউল, আর এখানে আছে জগ ভরা পানি। তো এগুলো আমি নিয়েছি। আজকে বলেন তো কি রান্না করব? তো পারলেন না তো বলতে। আজকে রান্না করব আমি ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করব। তো আজকে কিন্তু বাহিরে সারা দিন থেকেই বৃষ্টি পড়তেছে। তো আমরা মনে মনে আইডিয়া করে নিলাম যে আজকে একটু সকালে নাস্তা খিচুড়ি বানানো হোক। তাই যেই কথা সেই কাজ। তো তার কারণে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এখন কিন্তু হাঁড়িটা চুলায় দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম হাঁড়িতে তেল, মানে পাতিলে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর এদিকে কিন্তু সব কিছু আমার রেডি করাই আছে। তো তেল দেওয়ার পর কিন্তু আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি দেখতে পাচ্ছ বন্ধুরা নেড়ে নিয়ে যাচ্ছি। তো পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর কিন্তু এখন আমি দিয়ে দিব মশলাগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে বলছি লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। তো এগুলো দেওয়ার পর কিন্তু তো এখন মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, জিরে বাটা, রসুন বাটা। দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার কষানোটা মশলা হয়ে গেছে। তো কষানোটা হয়ে গেছে। তো ভালো করে কিন্তু কষে নিচ্ছি যাতে গ্রানটা ভালো বের হয়। এখন দিয়ে দিব ছোলা বুটগুলো। ছোলা বুটগুলো দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে ছোলা বুট। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আমি ছোলা বুটগুলো। তো এরকম ছোলা বুট দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খেলে মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে। তো এখন কিন্তু আমি ঢাকনাটা লেগে দিচ্ছি, মানে ঢাকনাটা লাগিয়ে দিলে বুটটি ভালো করে সিদ্ধ হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। তো এদিকে কিন্তু রান্না করে নিচ্ছি, সব কিছুই আমার রেডি আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন চেরি গাছ আমার দিকে কিন্তু তাকিয়ে আছে। তো আমি রান্না করছি, আমার দিকে কিন্তু চেরি গাছ তাকিয়ে আছে। আর এদিকে ঢাকনাটা খুলে দেখতেছিলাম বুটগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। তো বুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চাউল। চাউলটা দেওয়ার পরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিব। চাউলটা দেওয়া হয়ে গেছে। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো আমার চাউল এবং ছোলা বুট দুটোটাই কিন্তু কষানো হয়ে গেছে। তো লাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব, আবারও পানি দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি, মানে চাউলটা একটু শক্ত ছিল। তো
তো এ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি গরম কুসুম পানি, কারণ গরম কুসুম পানিটা দিলে কিন্তু তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। এ কারণে কিন্তু পানিটা আগে থেকে গরম করে রেখে দিয়েছি। তো এই পানিটা দিয়ে দেওয়া হলো। তো ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। তো আমি 5 মিনিট পর আবার কিন্তু চুলার কাছে আসব। তো অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আর মাশাআল্লাহ আমার খিচুড়ি রান্না করাটা কিন্তু হয়ে গেছে। আর খিচুড়ি থেকে কিন্তু একটা ফ্লেভার আসছে অনেকটাই ভালো। তো কে কে আপনারা এরকম বৃষ্টির দিনে ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করে খান, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল খিচুড়িটা। তো এখানে ভিডিওটা